হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল অন গার্ডেন। তো অন গার্ডেনে দেখাবো আজকে মনেস্টার গ্রুপের গাছ। কি ভাবছেন? না না, মনেস্টার না, মনেস্টার গ্রুপের গাছ ছোট। সেটা হচ্ছে আপনার টেবিলে রাখতে পারবেন। টেবিল প্ল্যান্ট হচ্ছে গিয়ে মনেস্টার গ্রুপের, এটা হচ্ছে মনেস্টার পেরু। পেরুটা হচ্ছে গিয়ে আপনি টেবিল প্ল্যান্ট, কিন্তু মনেস্টার গ্রুপ, গ্রুপটা মনেস্টার, যেহেতু এটা গ্রুপ মনেস্টার গ্রুপে, সেহেতু এটা টু মেনটেন্সের গাছ প্লাস আপনার প্রি মেনটেন্স, যেহেতু যারা আপনার বাড়ি থাকেন না বা অফিস থাকেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট প্ল্যান এটা। আপনি মোটামুটি মেনটেন্স ফ্রি বলতে গেলে একদমই মেনটেন্স নেই। মনেস্টার গ্রুপেরই গাছ, এটা মনেস্টার পেরু বলে এটাকে। এটা আপনার হচ্ছে পুরোপুরি প্রপারলি কোকোপিটের উপরে হয়। কোকোপিট আর একটু হালকা পারলাইট আর ভার্মি কম্পোস্ট মিলিয়ে এটা করা আছে। এটার মেনটেন্স বলে দিচ্ছি তাও একবার। সপ্তাহে যদি আপনি একবার করে, যেহেতু আপনি এটা ইনডোরে রাখছেন, তো ক্লোরোফিলের সমস্যা হতে পারে। ক্লোরোফিলের সমস্যা হলে একটু ইয়েলো কালার ইউনিটনেস আসতে পারে। তো ক্লোরোফিলের সমস্যা হলে আপনি এটাকে একবার এক্সএম সল্ট দিয়ে স্প্রে করলে পুরো গ্রিননেস চলে আসবে। এক্সএম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আপনাকে দিলে এটাতে পুরো গ্রিননেস থাকবে গাছটা। আর মেনটেন্স পুরোপুরি প্রপারলি ফ্রি মেনটেন্স আপনি রাখতে পারেন। খুব দারুণ দারুণ পাতা বেরোয়, পাতাগুলো দেখতেও সুন্দর। মনস্টা গ্রুপেরই গাছ, এটা মনস্টা পেরু বলে। এটা বেস্ট অফ বেস্ট কালেকশন হবে একটা, যারা ইনডোর প্ল্যান্ট রাখে। ইনডোর প্ল্যান্টের মধ্যে একটু ঝাড় গাছ যেমন মানি প্ল্যান্ট, এগুলো অ্যাভেলেবেল, যেগুলো পাওয়া যায় এগুলো বাদ দিয়ে একটু আলাদা করে ট্রাই করতে পারে। এটা খুব ভালো একটা প্ল্যান। থার্ড অপশনে দেখাচ্ছি ব্যাম্বু। পয়সা দিয়ে বাঁশ যদি আপনি নিতে চান তাহলে আমার সাথে চলে আসুন, আমি বাঁশ পাবো। ব্যাম্বুর এই ভ্যারাইটিটা হচ্ছে খুব রেয়ার কালেকশন, খুব নতুন এসছে। এটা আপনি জলেও দেখতে পাবেন, অনেক দোকানে জলে রাখে। এবার মেন কথা হচ্ছে আমরা জলে রাখছি না, তার মেন পয়েন্ট হচ্ছে গ্যাপ চিপ ওইসব জায়গাতে গেলে আপনি কেউ জলে রাখছে না। অ্যাকচুয়ালি এটা জলে দিলে এগুলো ইয়েলো কালার চলে আসে একটা স্টিক। তখন আপনি এটা মেন কথা হচ্ছে ইয়েলো কালার একটা স্টিক বাদ দিলে তখন এই যে ছোট হয়ে গেল, আবার একটা স্টিক বাদ দেবেন ইয়েলো কালার হয়ে যাবে, আবার ছোট হয়ে গেল। তো আমরা এটাকে কোকোপিটের উপর করেছি। কোকোপিট হালকা একটু পিট মস দিয়ে এইসব দিক, মানে পিট মস, কোকোপিট, ভার্মিকুইলাইট, এইগুলো দিয়ে আমরা করেছি। এটা খুব ভালো থাকবে। আপনি যদি এটা কোকোপিট আর ভার্মিকুইলাইট পিট মস দিয়ে করেন, এটা খুব দারুণ থাকবে, কোনো আপনার চাপ নেই, কোনো ইয়েলো কালার আসবে না। আর মাঝে মধ্যে একটু এটা একটা ব্যাম্বুর স্প্রে পাওয়া যায়, আদি শঙ্কর কোম্পানির একটা স্প্রে পাওয়া যায় খুব ভালো ব্যাম্বুর, ওটা নিয়ে একবার স্প্রে করতে পারেন, খুব দারুণ থাকে এটা। এটা খুব ভালো ডিজাইনের একটা ব্যাম্বু। আমার কাছে ব্যাম্বুর অনেক কালেকশন আছে, অনেক ডিজাইনের অনেক অনেক ভালো ভালো কালেকশন আছে। বাট এটাও খুব ভালো কালেকশন, তাই আপনাদের দেখানো। খুব দারুণ একটি কালেকশন এসেছে। মেনটেন্সটা কিছু নেই, নর্মাল মেনটেন্স, এই ব্যাম্বু কোনো মেনটেন্স থাকে না। প্রপারলি আপনি ইনডোর রাখতে পারেন, ভালো থাকে, খুব সুন্দর থাকে, এটা রাখতে পারেন, খুব ভালো কাজে। এবার দেখাচ্ছি ইনডোরের মধ্যে ফুলের মধ্যে একটা কালেকশন। অ্যাকচুয়ালি যারা যারা ইনডোর কালেকশন করে তারা অনেক ভাবে যে ইনডোর ভিতরে ফুল করা খুব চাপের ব্যাপার। তো আমি দেখাচ্ছি একটা গাছ আছে অ্যাডিলিয়া, যেটা আপনার আউটডোরে খুব ভালো হয়, এটা ইনডোরে হয় ভেরিকেটেড। অ্যাডিলিয়া ভেরিকেটেড অপশন এটা। ভেরিকেটেড বলতে অ্যাডিলিয়া সাধারণত হোয়াইট কালারের হয়, এটা রেড কালার অ্যাডিলিয়া, প্লাস এটা ফুল হয় হোয়াইট কালারের। তো এই অ্যাডিলিয়াটার সত্যি কথা বলতে ইনডোর বলতে পুরো প্রপারলি যে ইনডোর রাখতে পারে ওরকম কিছু না। এটা সেমিসের বেলকনিতে রাখতে পারেন, বেলকনিতে খুব দারুণ ফুল দেয়। আর এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা 12 মাস ফুল দেয়, অল টাইম ফুল দেয়। আর এটার ফুলের সাইজটা একটু হোয়াইট ছোট হলেও ফুলটা পুরো ঘিরে থাকে বলে এটা দেখতে দারুণ লাগে। পুরো ব্ল্যাকের মধ্যে পুরো হোয়াইট ফুল পুরো ঘিরে থাকবে। আজকে অনেকটা কম আছে, এগুলো সব হয়ে গেছে, দেন এগুলো কেটে দিলে আবার পুরো ফুল ভরে যাবে। আর এটা সার্কেলিং প্রক্রিয়া, 9 o'clock যেমন দেখেন ফুল ফোটে, ঠিক সেম ফুল ফোটে। এটা বেলকনিতে খুব দারুণ একটা ফুল দেয়। আর এটার মেনটেন্স কিছুই নেই, খালি প্রতিদিন রেগুলারলি মেনটেন করতে হবে আপনাকে। প্রতিদিন জল দিতে হবে। একদিন যেন জল না মিস হয়, জল মিস হলে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে পাতাগুলো আপনার আস্তে আস্তে ফুলে ফুলে পড়বে, তখন আপনার এই গাছটা মরে যাবে, বাঁচাতে পারবেন না। তো এটার মেনটেন্স সত্যি কথা বলতে তেমন কিছু নেই, সেই জল দেওয়ার মেনটেন্স আছে। আর এটাতে ছোট ছোট লেদা পোকা যেগুলো হয় হোয়াইট কালার, এগুলো লাগতে পারে। তো তখন আপনি একটু মাইট ওয়াশ বা একতারা দিয়ে একটু স্প্রে করলে ঠিক হবে। একতারা মাইট ওয়াশ যেমন একটা দিয়ে স্প্রে করলে হয়ে যাবে। বা যদি অনেক কম লাগে, যেহেতু আপনি ইনডোর ঘরের ভিতরে রাখছেন, তো বিষ ওইসব কিছু প্রয়োগ না করাই ভালো। তো আপনি নর্মালি ঘরে একটা বেশি তুলে দিচ্ছি, এটা নর্মালি আপনি ধরুন একটু শ্যাম্পু দিয়ে স্প্রে করলে পোকাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা রাখতে পারেন, খুব ভালো একটি ইনডোরের জন্য। মানে ইনডোর বলতে বের করে সিমিসারে রাখতে পারেন, খুব দারুণ একটি। এবার দেখাচ্ছি মন্ডারিং জুই। এবার মন্ডারিং জুই মানে দেশি মন্ডারিং জুই না এটা। এটা মন্ডারিং জুইটা হচ্ছে ভেরিকেটেড মন্ডারিং জুই। ভেরিকেটেড মন্ডারিং জুইয়ের প্লাস পয়েন্ট হচ্ছে কি এই পাতার কালার গুলো অনেকটাই আলাদা। যেটা নর্মাল জুই আছে সেটা হচ্ছে ভেরিকেটেড জুইয়ের থেকে অনেক আলাদা পাতা। মন্ডারিং জুইয়ের কালারটা হালকা একটু লাইট ডিপ, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিনে। আর এমনি এইটা হচ্ছে মন্ডারিং জুইয়ের থাই ভ্যারাইটি, এটা ভেরিকেটেড হয়। এই মন্ডারিং জুইটা দারুণ লাগে দেখতে। আপনি যদি ইনডোর প্ল্যান্টের মধ্যে চান যে একটা হ্যাঙ্গিং করবো, ইনডোর প্ল্যান্ট দারুণ দেখতে হবে, তো আপনি এটা ট্রাই করতে পারেন, খুব ভালো হ্যাঙ্গিং রাখতে পারেন। এগুলো আপনি চাইলে এই টপটা আপনি হ্যাঙ্গিং পটটা খুলে এটা নর্মালি এরকম রাখতে পারেন, এটা খুব দারুণ লাগবে দেখতে। এটাতে মেনটেন্স বলতে গেলে জল অনেকটা কম লাগে, হালকা জলতে ড্রাই ড্রাই রাখতে হবে মাটিটা। এরকম মাটিটা দেখুন, মাটিটা পুরো ড্রাই, এরকম ড্রাই রাখতে হবে। তাহলে যদি মাটিটা বেশি জল পড়ে তখন এগুলো পচে যায়, লিভসগুলো পচে পচে নিচে যে পড়ে যাবে, তখন আপনার এটা মেনটেন্স করা খুব চাপের হয়ে যাবে। তো এটা আপনি হালকা মেনটেন্স করে রাখতে পারেন, যেখানে হালকা আলো আসবে, ট্যাপ লাইট না হালকা আলোর মধ্যে থাকে। আর এটা আপনার হচ্ছে গিয়ে এরকম ব্ল্যাক স্পট আসতে পারে, তো এটা কোনো ভয়ের ব্যাপার না। এটা হচ্ছে কি আপনি যেহেতু আপনি এটা পুরো উপর রোদ থেকে সরিয়ে আপনি ইনডোরের সাইডে করছেন, তো হালকা লাইটের জন্য এটা হালকা হালকা কালো স্পট আসতে পারে। তো এটা বেশি দিনের জন্য স্থায়ী করে না, স্পটটা আপনার তাড়াতাড়ি চলে যায়। এটা 10-15 দিনের ভিতরে আবার পুরো যেরকম পাতা সেরকম হয়ে যাবে, ন্যাচারালি হয়ে যায়।
তো আপনি এটাতে খাবার হিসেবে যেমন খাবার হিসেবে সি সিক্রেট দিতে পারেন, খুব ভালো হবে। ইফকো কোম্পানির সি সিক্রেটটা খুব দারুণ হবে এটার জন্য। নর্মাল খাবার রাখবেন, বেসিক খাবার যেগুলো অর্গানিক খাবার সেগুলোই রাখবেন। এটা খুব ভালো একটি প্ল্যান, দারুণ রাখতে পারেন আপনি ঘরের মধ্যে। এবার দেখাচ্ছি ইনডোর ভিতর ফ্লাওয়ার, এটা হচ্ছে ক্যাটেলিয়া। ক্যাটেলিয়ার ফুলটা খুবই দারুণ দেখতে, দেখুন খুব দারুণ দেখতে ফুলটা। এটা মেইনলি হচ্ছে অর্কিডের ভ্যারাইটি ক্যাটেলিয়া। এইটার মেনটেনেন্স বলতে গেলে আপনি ধরুন মেনটেনেন্স একটু আছে, সেটা হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে মাটিটা কতটা ড্রাই আছে, আর জল সংশ্লেষ প্রক্রিয়াটা ঠিকঠাক যাচ্ছে কিনা, জলটা আউটপুটটা আপনার পুরো প্রপারলি ঠিকঠাক রাখতে হবে। যেখানে আউটপুট আছে, আউটপুট যেখান থেকে জলটা বেরোবে, জলের যে প্রক্রিয়াগুলো এগুলো সব এরকম ফাঁকা ফাঁকা রাখতে হবে, যেখান থেকে জলগুলো আউটপুট হতে পারে। জল জমে গেলে এই পাতাগুলো সব পচে যাবে, ও তখন খারাপ হয়ে যাবে। এইটা আপনি মোটামুটি সিন্ডারের উপরে বা খোয়া মাটি, এগুলো ইট, এগুলো ভাঙা এর উপর করতে পারেন, যেমন গাছের উপরে এটা করা যায়। এটা মোটামুটি অর্কিডের একটা ভ্যারাইটি, অর্কিডের মেনটেন্স, আর এটা মেনটেন্স করছে একটু এনপিকে মাঝে মধ্যে ধরে সপ্তাহে 2 দিনে একবার এনপিকে স্প্রে করতে পারেন। আর এক্সএম সল্ট আপনার হচ্ছে কি আপনার 45 ডেজ পর পর স্প্রে করতে পারেন, এটা খুব ভালো হবে। আর এইটা দেখতে হবে যে আপনি গাছেও লাগাতে পারেন, গাছে লাগালেও এটা হয়। এটা খুব ভালো একটি প্ল্যান্ট, মানে প্রপারলি যে আপনি ইনডোর রাখবেন, ইনডোর এটা থাকবে না। এটা হালকা লাইট লাগে, লাইট যেখানে হালকা পড়ে, যেমন ডেপ লাইট, যেটা পুরো ডাইরেক্ট সানলাইট না ইনডাইরেক্টলি সানলাইট, ওরকম জায়গাতে এটা রাখতে হবে। ভালো ফুল আসে, এটা বছরতে একবার ফুল আসে। আপনি চাইলে ট্রাই করতে পারেন, খুব ভালো আছে।